এগুলো তো দেখে বুঝতেই পারছো এগুলো হলো আম, আর আমগুলো এসেছে আমি যেখানে থাকতাম সেখান থেকেই আমগুলো এসছে। তা বলে না যে কোনো জিনিস যদি না যতক্ষণ করতে পেরেছি ততক্ষণ সেটা কীরকম কষ্ট না সহজ না কঠিন বোঝা যায় না। তা এখানে দেখো কতগুলো আম রয়েছে, এই আমগুলো পুজোয় দিয়েছিলাম। তা এখন সবগুলো আম পুরো পেকে পেকে গেছে, এই আমগুলো পেকে পেকে বেশ নরম হয়ে গেছে, যাকে বলে গুলগুলে হয়ে যায় কথাটা আছে না। তা আর এই আমগুলোকে না ছুলে ফেলেছি, ছুলে ফেলে এই আমগুলোকে ছাড়িয়ে নেবো। আর এই যে আমগুলো আছে না, এই অনেক রকমের টাইপের ওখানে আম এসছে আর কি। এই আমগুলোর মধ্যে না একটা পাকা পেঁপে টাইপ গন্ধ আছে। তা সেই জন্য কোনোবার ট্রাই করিনি বা ভালো করেছিলাম হয়তো সেটা সাকসেস হয়নি, তাই ভুলে গেছি করতে। তাই এবার একটু কীরকম এতগুলো আম কি করব ভেবে পেলাম না, ভাবলাম ঠিক আছে তাহলে চলো একটু আমসত্ত্বই করেই ফেলি। তা আমসত্ত্বটা করতে শুরু করে দিলাম। আমগুলোকে সব ছুলে নিয়েছি, ছুলে নিয়ে এই আমগুলোকে এবার হাত দিয়ে চটকিয়ে এর রসগুলোকে আর সব মাংসগুলোকে বার করে নিচ্ছি। তা মাংসগুলোকে বার করে নিয়ে এবার এগুলোকে একটু মিক্সিতে দিয়ে দেবো। তা মিক্সিং জারের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি, অনেক মাটিতে লেগে আছে, সেগুলোকে না গ্রেটার দিয়ে একটু ঘষে নেব। ঘষে নিয়েছি এবং ঘষে নেওয়ার পরে খুব বিশাল কিছু করে ঘষতে যাইনি কারণ হাতে লেগে যেতে পারে, এগুলোতে মিক্সিতে দিয়ে দিলাম। তা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তা এখানে আমার কিন্তু হয়ে গেছে যে করার যেই কাজটা, মিক্সিতে দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে না দিয়ে করলেও হয়, পরে আমি যেগুলো করেছি না সেগুলো মিক্সিতে আর দিইনি। তা একটু থেকে যায়, একটু স্মুথ ম্যাশটা থাকে না। তা গ্যাসে বসিয়ে দিয়েছি, পুরো তালের মতো লাগছে ব্যাপারটা। এবং কিছুক্ষণ পরে দেখলাম একদমই ব্যাপারটা সত্যিই তালেরই মতো। তার কারণ হচ্ছে যেভাবে এটা ফোটা শুরু করেছে ওইগুলো হচ্ছে গ্রেট করে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, পুরো ফুটতে লেগেছে এবং ফুটতে ফুটতে অনেকক্ষণ ধরে ফুটতে থাকে, যে মানে কতটা যে জল থাকে না আমে সেটা বোঝা গেল বেশ। আর আমি কিন্তু এর সাথে কোনো গুড় চিনি কিচ্ছু দিইনি, তোমরা কিন্তু চাইলে দিতেও পারো। তোমরা যদি বলো না আমের চিনি একটু না হলে ভালো লাগে না, তোমরা কিন্তু চিনি দিয়ে করতে পারো। আমি কিন্তু কিচ্ছু দিইনি, বাধ্য হয়ে কিন্তু আমি এটার না ঢাকা দিয়ে দিয়েছি, কারণ এত ছিটছে না পুরো জায়গাটা ভরে যাচ্ছে, সেই জন্য একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তা তোমাদেরকে একবার বলে নিই, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওগুলোকে বেশি বেশি করে দেখো, কারণ তোমাদের সাপোর্টই আমার প্রয়োজন। এতদিন যা করেছি যা এগিয়েছি তোমাদের জন্যই এগিয়েছি, আর যা এগোবো ভবিষ্যতে তোমাদের সাপোর্টেই এগোবো। প্লিজ 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 সাবস্ক্রাইব করো। দেখো এবার শুকোতে শুকোতে কতটা টানিয়ে ফেলেছি আমি এখানে। তা এখানে আমার কি মনে হলো, আমি একটু দিয়ে দিচ্ছি ভিনিগার। তা এখানে দেখো পুরো অনেক শুকিয়ে এসে একটু মাঝে মাঝে লেগেও যাচ্ছে, সেটা কোনো প্রবলেম সৃষ্টি করবে না ভবিষ্যতের জন্য আর কি, যখন শুকোতে দেবো। তা দেখো পুরো একদম শুকিয়ে কিন্তু পেস্টের মতো বানিয়ে ফেলেছি। এবার থালার মধ্যে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। তা সর্ষের তেল মাখিয়ে তার মধ্যে এবার আমি এই ব্যাটারটাকে পুরো দিতে থাকবো, মানে এই আমের পেস্টটাকে পুরো সুন্দর করে টেনে এটা দেব, দিয়ে হচ্ছে ছড়িয়ে দিয়েছি, কারণ অনেকগুলো আম ছিল টেনে গিয়ে যে একটুখানি হয়ে যায় কিন্তু এটা। তারপরে এখানে পুরো মেলে দিচ্ছি। আর এটা করতে গিয়ে আমি বুঝলাম যে এতদিন ভাবতাম হবে কি হবে না কি যেন অনেক খাটনি, কিন্তু দেখলাম না এখন কিন্তু যখনই বাড়িতে আম আসছে আর আমটা যখন কোনোটা একটু হালকা ওপরটা মুখের কাছটা পচে যাচ্ছে বা একটু বেশি নরম হয়ে যাচ্ছে, আমি আর একদম কিন্তু দেরি করছি না, আমটাকে ওপর থেকে ফেলে দিয়ে পচা জিনিসটাকে ফেলে দিয়ে ওটাকে জাস্ট আটি থেকে ছাড়িয়ে কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি। এবং তারপরে যেগুলো আরও পাকছে সেগুলোকেও সেইমভাবে করে করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। যখন অনেকটা হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ঠিক সেম এইভাবে চটকিয়ে মিক্সির মধ্যে দিয়ে কিন্তু ঢেলে দিচ্ছি। কয়েকটা আছে আমি মিক্সিতে ঢেলেও করিনি, ওটা এমনি হাত দিয়ে যেটুকু চটকানো হয়েছে সেইভাবেই দিয়েছি। তা এখানে পুরোটাই কিন্তু ছড়িয়ে দিচ্ছি। তা তোমাদেরকে আবার আমি একটু বলে নিচ্ছি, প্লিজ তোমরা আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওগুলোকে একটু দেখো প্লিজ প্লিজ প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ, আর যারা সাবস্ক্রাইব করবে তাদেরকেও বলে দিচ্ছি থ্যাংক ইউ। তা এখানে এটা কিন্তু ছড়াতে একটু প্রবলেম হয়, তার কারণ হচ্ছে জিনিসটা এতটাই আঠালোর মতো হয়ে যায় না, একটু উঠে আসে। তা একটু কষ্ট করে ছড়িয়ে যদি রোদে দেওয়া যায় তারপরে কিন্তু এই ঝামেলাটা একটুও বোঝাও যায় না। তা এখানে দিয়ে দিলাম। তোমরা বললাম না আবার তোমরা যদি গুড় বা চিনি বা মিষ্টি মানে একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাতে কিন্তু এটা তোমরা দিতেই পারো। আমি যেহেতু গুড় চিনি কিচ্ছু দেবো না এটাই আমি স্থির করেছিলাম, তাই আমি কিচ্ছু দিইনি। তার এখানে আমার পুরো এটা কিন্তু টান করা হয়ে গেছে।
এটা কিন্তু আরও অনেক প্রসেসে করা যায়, এটা কিন্তু এভাবে না টানিয়ে নিয়েও নাকি করা যায়, এবং অনেকে বলেছিল আমাকে পাথরের থালায় মেলে দিলে আরও তাড়াতাড়ি শুকোয়। দেখো আমার কিন্তু শুকিয়ে গেছে, জাস্ট একদিন লেগেছে শুকোতে, এটা কিন্তু শুকিয়ে গেছে। এটা তোমরা ঘরেও কিন্তু ফ্যানের হাওয়ায় রেখেও কিন্তু ঢাকা দিয়ে শুকোতে পারো, ঢাকা বলতে চালুনি টাইপের ঢাকা দিয়ে। দেখো এটা কি সুন্দর উঠে গেছে। এবার আমি আমসত্ত্বতে সাকসেস হয়ে গেলাম, এখন আমার আমসত্ত্ব করতে আর কোনো ভয় লাগে না। তোমরাও দেখতে পারো, তোমরা চিনি চাইলে গুড় চাইলে কিন্তু এর সাথে মিশিয়েও দিতে পারো। বারবার এটা বলছি, এটা খেতেও কিন্তু খারাপ লাগে না। এটার মধ্যে একেবারেই একটা ন্যাচারাল কিন্তু টেস্ট আছে এর মধ্যে, আর এর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যাকে বলে একদম আমসত্ত্বের কালার। শুনি তো বাজার থেকে আমসত্ত্বতে কুমড়ো দেয়, কত কি রস দেয়, কি দেয় জানি না, কিন্তু এটা কিন্তু সুন্দর। এটা এবার ওপরে ওপরে দিয়ে দিলাম। মা বলছিল, তার মারা নাকি দিত একবার শুকিয়ে গেলে তার উপর আবার আমের লেপ দিত। এক একজনের এক এক রকম টাইপ, তারা তো টানাতেও না, পুরো চটকিয়ে রেখে রেখে দিত, ওটা তো আরও খাটনির। আর এখন যত দিন যাচ্ছে, এখন আমরা কী করে সময় বাঁচাতে হয় এই ব্যস্ত যুগে, সেই চেষ্টা করেছি, সেই চেষ্টা করেও যাচ্ছি। ফলে আমরা এখন কিন্তু এটাকে জাল দিয়ে টানিয়ে নিচ্ছি, এবং ব্যবসা যারা করে তারাও হয়তো এই সিস্টেমেই কিছুটা করে। তাই এখানে দেখো এইভাবে রোল করে করে আমি রাখবো। তা তোমাদেরকে বলছি না, ইজি একটা ওয়ে, এটা শিখে গেলাম আমসত্ত্বর, সত্যিই খুব সহজ করে, কিন্তু দেখতেই পারো তোমরা। তা তোমাদের এই যে এখানে সব কিছু কিন্তু আমি এটাকে স্টোর করবো একটা কাচে, তোমরা টিফিন বক্সেও করতে পারো, যা কিছুতে কিন্তু ঢুকিয়ে রেখে, বা প্লাস্টিকেও প্যাকেট করে রেখে ফ্রিজে রেখে দিলে যখন তখন খাওয়া যাবে। ডাল দিয়ে ভাত মেখেও নাকি এটা খাওয়া যায়, দুধের সাথে। অসময়ে কিন্তু আমের সত্ত্ব দিয়ে কিন্তু দুধ রুটি, দুধ ভাত, যে যা খেতে ভালোবাসো খেতেই পারো। তাহলে আজকের মতো আসি, টাটা।